আরে আরে এই বাচ্চাটা আবার কে এলো পরিদের বাড়িতে? ওরে বাবা, ও তো খাওয়া শেষ হচ্ছে না রে রুনা, আমি আর কোথায় খাবার পাবো এত? ও দিদি ভাই, আরো রান্না চাপাও। সর্বনাশ, বুনুরে ওর মাকেও কি করে খুঁজে পাবে? এই হলো আমাদের ছোট্ট পরির বাড়ি। আর ছোট্ট পরির বাড়িতে উমা, এই কিউট বড় বাচ্চাটা তো দেখছি ফুটবল খেলতে খেলতে চলে এসেছে মনে হচ্ছে। বল বল খেলা খেলা বল। এই এই কই গেল কই গেল? এই তো বল 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 খেলা খেলা বল বল। কি মজা কি মজা। এই যা যা বল কই কই। এই তো যা কই কই বলটা কই গেল? বল কই বল বল কই। আমার বল কই হারিয়ে গেল। বল বল আমি কোথায় আমি। আর এদিকে ঘরে ইন্দু তো ঈশার একটা চুড়িদার সেলাই করছে, আর এদিকে আমাদের ছোট্ট পরি তুলি দিদির সঙ্গে গল্প করছে। সত্যি এই পিসটা কবে থেকে পড়ে আছে বলতো? কেন রে, একটুখানি দর্জিকে দিয়ে বানিয়ে নিলি পারতিস, পুজোগুলো গেল, পড়লে কত ভালো লাগতো তোকে। আরে দিদি অনেক আছে, দেখলাম আবার ফালতু বানাবো। আর তোর মতো অত সুন্দর ফিটিংস কেউ করে দিতে পারে না, তুই যখন জানিস। এই আমার কি সময় আছে? দেখছিস না আমার একটা ডেপো মেয়ে, তাকে সারাদিন নিয়ে পাগল হয়ে যায়, তার মধ্যে আবার এইসব কাজ কখন করবো? এখন কি আর আইবুড় আছি? আরে আরে বাইরে একটা আওয়াজ পেলাম মনে হচ্ছে। আরে ভাই কি বেরিয়ে গেছে নাকি? মনে হলো ডোডো কাঁদছে বাইরে। ওমা তাই তো রে, বাইরে একটা বাচ্চার কান্নার গলার পাচ্ছি, কিন্তু ডোনা যে বললো ডোডো আর রায়কে ঘুম পাড়িয়ে দিয়েছে খাইয়ে দাইয়ে। আরে মাম্মাম, সত্যি করেই তো ভাইয়ের মতোই মনে হচ্ছে গো, আমি তো বুঝতে পারছি না। চলো না গো একবার বাইরে গিয়ে দেখি। এ দিদি চল না একবার দেখি, পরীর কথা যদি সত্যি হয়। আজকালকার দিনকাল ভালো না, বাচ্চা একা একা বাইরে থাকলে কোন আপদ বিপদ এসে যাবে। ও হে ভগবান, আমার আর কোনো কাজ করে শান্তি নেই। আচ্ছা চল। আর দেখতে দেখতেই ঈশা আর ইন্দু ঘর থেকে বেরিয়ে গেল দেখার জন্য। ও দিদি তুলি দিদি গো, চলো না বাইরে দেখি কে। হ্যাঁ চল চল বোন চল, শিগগিরই চল। বল 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 বল। আরে ঈশা ঠিকই তো রে, একটা বাচ্চার গলার আওয়াজ পাচ্ছি। আরে আরে মাম্মাম, এই দেখো একটা বলো ভাই, ও তো কাঁদছিল। আরে ভাই তুমি কে? তুমি কোথা থেকে এসেছো আমাদের বাড়িতে? আরে দিদি, তুই একে চিনিস রে? আমাদের এখানে তো আগে দেখিনি ওকে। আরে না রে ঈশা, একে তো এর আগে কখনো দেখিনি আমাদের গ্রামে। আশেপাশে বাড়ির সব বাচ্চাকেই মোটামুটি আমি চিনি, তারা তো কেউ নয় এটা। কিন্তু এইরকম সময় হঠাৎ করে এরকম একটা বাচ্চা আমাদের ঘরে কোথা থেকে এলো? এই দিদি আমার মনে হচ্ছে বাচ্চাটা নিশ্চয়ই কোনোভাবে চলে এসেছে জানিস আমাদের বাড়িতে, রাস্তা রাস্তা ভুল করে বা খেলতে খেলতে। বল বল আমার বল দাও বল। কই কই বল আমার বলটা কই? হারিয়ে গেছে। আরে ভাইটার তো মনে হচ্ছে বল হারিয়ে গেছে। ইচ্ছা মাঝিমণি তুমি ঠিকই বলছো, ভাইটা না বলের জন্য কাঁদছে, বল বল করছে। ওর মনে হয় কোনো বল এখানে চলে এসেছিল বা হারিয়ে গেছে। ওই দেখি তো একটু। না এদিকে তো কোনো বল দেখছি না। আচ্ছা ওদিকটা এগিয়ে, আরে আরে ওই তো একটা বল পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, তাই তো, ওইটার জন্য কি তাহলে ও কাঁদছে? এই যে সোনা এইদিকে তাকাও, দেখো তো এটা তোমার বল নাকি? এইটা আমার বল, দাও 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 দাও। এই নাও সোনা, এই নাও তোমার বল। এইটা আমার বল। এই দাদা বল এই কই গেল? এই বল বল খেল খেল খেল। সবই তো ঠিক আছে রে ঈশা, কিন্তু কি ব্যাপার বলতো? ওর কাছে তো জানতে হবে ও কোথা থেকে এসছে, ওর নামই বা কি। হ্যাঁ রে দিদি, হঠাৎ করে বাচ্চাটা কোথা থেকে চলে এসছে জানতে তো হবেই। তুই বরং ওর নামটা জিজ্ঞেস করতো। এই যে তাকাও, এই তো তাকাও। এই যে সোনা বাবা, বলো তোমার নামটা কি, আর তুমি কেন এখানে চলে এসেছো কি করে? আমি তো গুল্লু, মামাম তো তাই বলে। আমার নাম গুল্লু তো। তোর নাম গুল্লু? তুই সত্যি গুল্লু মুল্লু, কি গুবলু গুবলু বলে মামা। পরি সোনা মামা আর ওরম করে বলতে নেই। হ্যাঁ এই ভাইটা কি মিত্তি না, খুব কিউট। তুই তো আর খাওয়া দাওয়া করবি না, তুই কিছুতেই মোটা হবি না। আচ্ছা এবার বলো তো তোমার বাড়ি কোথায়, আর তুমি এখানে কি করে চলে এলে? আমি তো এই বল 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 খেলা করছিলাম, করতে এখানে চলে এসেছি। আমি খেলবো আর তো খেলবো। মাসিমণি ও খেলতে চাইছে গো। হে ভাই খেলবি তুই আমাদের সঙ্গে? হ্যাঁ খেলবো। আচ্ছা
আচ্ছা ঠিক আছে খেলবি তো, কিন্তু তোর মা বাবা কোথায়? তোর মা বাবা কই? যেই না গুল্লু মা বাবার কথা শুনেছে অমনি তো হাঁ করে তাকিয়ে মা বাবার কথা ভাবতে লাগলো, আর হঠাৎ করেই আবার কাঁদতে শুরু করলো। মাম্মা মাম্মা, আমি মাম্মা যাব, আমাকে নিয়ে চলো, আমি মাম্মা যাব। মাম্মা মাম্মা বাবা। এ ভাই কাঁদিস না ভাই, এইগুলো কাঁদিস না, মাম্মা নিশ্চয়ই আসবে তোর খোঁজ করতে করতে। এই মন খারাপ করিস না টাকা। এ বাবা, ও তোর মা বাবার কোনো কথা বলতে পারছে না, আর এইটুকু বাচ্চা বলতে পারবে বা কি করে? এখন তো মহা সমস্যা। দিদিকে কি তাহলে বলবো একবার? পুলিশে খবর দিলে তো মনে হয় ভালো হতো। আমি একবার বরং হেনাকে ডাকি, দেখি ও কি বলে। হেনা, এই হেনা, হেনা রে, একবার বাইরে আয় দেখি। এই হেনা। আর এদিকে ঈশার ডাক শুনে হেনা আর ডোনা তো বেরিয়ে এলো। হ্যাঁ হ্যাঁ ঈশা, কি রে কি বলছিস এত ডাকাডাকি? ওই দে হেনা, ওটা কে? দিদি নিয়ে বসে আছে। আরে ওটাই তো গো ডোনাদি। এই হেনা দেখ না, সকালবেলা হঠাৎ করে বাচ্চার কান্নার আওয়াজ। আমরা সবাই ভাবলাম হয়তো ডোডো ঘর থেকে বেরিয়ে এসে কান্নাকাটি করছে। উমা, তারপরে দেখি এই অচেনা বাচ্চাটা কোথা থেকে সেখানে হাজির হয়েছে, বল বল করছে। দিয়ে আমি তো বলটা খুঁজে দিয়েছি, কিন্তু ও না মা বাবার কিছু বলতে পারছে না। এখনো তো কেউ এলো না ওর পেছন পেছন। কি করি বলতো? উমা, সে কি রে? চল চল দেখি তো। গুল্লু, গুল্লু, কি হলো? কাঁদে না, মন খারাপ করে না, আমি তোমার মাকে ডেকে খুঁজে নিয়ে আসবো। ততক্ষণ তুমি খেলা করো। এখানে দেখো কত দিদি আছে, আবার তোমার মতো একটা ছোট্ট ভাইও আছে, একটা ছোট্ট বোন আছে। শোনো শোনো, মন খারাপ করো না, বরং খেলা করো, দেখবে তোমার মা ঠিক চলে আসবে। কি মজা কি মজা, আমি তাহলে খেলবো, মামা মামা আছে নিয়ে যাবে। আচ্ছা পড়ি, মারে ভাইকে নিয়ে খেলা কর, তুলি গোল্লুকে নিয়ে একটু খেলা কর। এই যে গোল্লু, সবাই একসঙ্গে একটু খেলা করো। হ্যাঁ ও দিদি ভাই, কি হবে বলো তো? এখন তো দিনকাল ভালো নয়, ওই বাচ্চার জন্য আমরা আবার কোনো রকম ফেসে টেসে যাবো না তো? আরে না রে, একবার ভাব দেখি ওর মা বাবার এখন কি মনের অবস্থা। ছেলেটা কিভাবে চলে এলো, ওকে এর আগে দেখিও নি বল গ্রামে? নিশ্চয়ই বাইরের থেকে কেউ এসেছে, নাহলে এরম হারিয়ে যায়। আরে তুই না একটু বেশি ভাবিস, জানিস তো সব ব্যাপারে তোর বেশি মাথা খারাপ। আরে না না, কিচ্ছু হবে না, ওইটুকু একটা বাচ্চা, নিশ্চয়ই আশেপাশে মা বাবা নিশ্চয়ই আছে, হয়তো ভুল করে চলে এসেছে বুঝলি। ও দেখবি একটু পরে ঠিক খোঁজ করতে আসবে। দাঁড়া ও বৌদি ভাই, আমি আর ঈশা না একবার বাইরের দিকটা গিয়ে ঘুরে দেখি বুঝলে, আশেপাশে কেউ আছে কিনা। চল রে ঈশা, একবার দেখে আসি। হ্যাঁ হ্যাঁ না, ঠিক বলেছিস, মাঠের ওই দিকটা একবার ঘুরে আসি চল, বলা তো যায় না ওদিকে থাকতেও পারে। এই ডোডো, ডোডো রাই রে, আয় আয় আয়, দেখ নতুন বন্ধু এসেছে তোদের জন্য। মাম্মা মাম্মা, ডাকছো ডাকছো মাম্মা? এই শোনা, দেখ বাড়িতে একটা কি সুন্দর ভাই এসেছে রে। যা ওদিকে তুলি দিদি পলি দিদি খেলা করছে ওর সঙ্গে, তোরাও যা। মা সত্যি কথা, বাই 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 যেতে। ইমা আরেকটা ভাই, চল চল ভাই যাই। হ্যাঁ মা, এই যে তো কে গো? এ বাবা কি ছোট্ট ছোট্ট বাচ্চা। এই তোরা কারা রে? তোরা কত ছোট ভাই বোন। ওরে বাবা কত বলো ভাই রে দিদি। কি গুবলু? এই আমার নাম গুবলু না, আমি গুল্লু গুল্লু। এই চল চল খেলি আমরা সবাই, এই চল চল খেলি সবাই। এই নে নে, এই নে। আরে কি সুন্দর বল, এরকম বল তো আমি দেখিনি। এই বলটা আমি নিয়ে পালাই, এই বলটা আমার, আমি ছাড়বো না, এটা আমি নেব। এই বলে জেনারোরও বলটা নিয়ে নিয়েছে, অমনি তো গুল্লু গেল রেগে। তুই বল নিলি কেন রে? এই দুধু ছেলে, তুই দে আমার বল, দে দে বলছি, দে আমার, দে আমার, দে নালে বলটা আমার খুব প্রিয় লাগছে। কি ভালো, দে দে, ওটা আমি নেব। না না, দে দে দে। এই নিয়ে তো গুল্লু আর ডোডোর মধ্যে বল নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেল। আর এই করতে করতে গুল্লু তো ডোডোর উপর পড়ে গেল। আর এদিকে গুল্লুর চাপে ডোডোর অবস্থা তো খারাপ হয়ে গেল, আর ডোডো তো চিল্লামিল্লি শুরু করতে লাগলো। তুই বল নিলি কেন আমার? বল বল, এবার আমি কি করবো, দেখ কেমন লাগে। এই সেরেছে, ও দিদি ভাই ওই দেখো সর্বনাশ হয়ে গেছে। এই উঠ 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 উঠ, এই উঠ উঠ উঠ, বাবারে আমার ছেলে মরে গেল গো। এই তুই চল, তোর দ্বারা হবে না, আমি বুঝে ফেলেছি, দিদি ভাই বলেছিল তাই ডেকেছিলাম, এসেই গন্ডগোল শুরু। হ্যাঁ রে, ওর বল তুই নিয়ে কাড়াকাড়ি করতে গেলি কেন? মাম্মা মাম্মা বলটা আমি নেব, আমি খেলবো, বল দাও বল। ও মনে হচ্ছে তোমার বল নেই,
বাবা তোমাকে মনে হচ্ছে খেলনা দেয় না? ওই ভাইটার ওই বলটা নিয়ে তোমাকে ওটাই নিতে হবে কেন? ও ভাইটা একটু খেলা করছে, করুক না। তোমাকে তো আমি খেলতে পাঠালাম, তোমাকে কি আমি বল নিয়ে চলে যেতে বলেছি ঘরে? ও তো আমি খেলতে পারবো না, ও ঘুমোটা। এই ওরাম বলে না, ও কি? হ্যাঁ তুই তো গুবলু। না না, ওরে বাবা, ও পাজি কখন ঠট করে দেবে আমায়, আমি পুতলি হয়ে যাব। মামা বয় বয়। আচ্ছা ঠিক আছে, চল 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 চল। আমি খাবো খাবো, আমি খেলে খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও, আমি খাবো। এডো না, গুল্লু তো খিদে পেয়ে গেছে রে, কি করব? ও গুল্লু, খিদে পেয়েছে তোমার তো আমাকে বলো। ঠিক আছে ঠিক আছে, কেঁদো না, আমি তোমার জন্য খেতে দিচ্ছি। ভাত খাবি বাবা? আমি ভাত খাবো না, খাবো না। তাহলে একটু দুধ মুড়ি খাও, নয়তো একটু দুধ বিস্কুট খাবে? না খাই না দুধ, দুধ খাই না। এ মা, তাহলে কি খাবে তুমি? বলো কি খাবে? আমি মিষ্টি খাবো, মিষ্টি। ও মা, তুমি মিষ্টি খাবে? হেরো না কি বলছে রে, বলছে মিষ্টি খাবে। তা কি মিষ্টি আছে? দাঁড়াও দেখছি, আমার ফ্রিজে মিষ্টি থাকলে এনে দি। দাও দাও, মিষ্টি দাও। কিছুক্ষণের মধ্যেই ইন্দু তো থালা ভর্তি করে রসগোল্লা দিল গোল্লুকে। মিষ্টি মিষ্টি, খাবো খাবো খাবো। আর দেখতে দেখতে গোল্লু তো নিমিষের মধ্যে সবকটা রসগোল্লা খেয়ে ফেললো। ওরে বাবা, এতগুলো রসগোল্লা তুই খেয়ে নিলি গোল্লু? হ্যাঁ, ওরে বাবা, ও খাই বলেই তো গোল্লু রে বড়ি। তুই খেলে তুইও গোল্লু হতিস, তুই তো খাস না, তাই জন্য ওর মতো হতে পারিস না। দেখলি দেখলি, কত কটা মিষ্টি টপা টপ ঢুকে গেল। আলু খাবো, আলু খাবো, আলু খাবো, আলু মিষ্টি দাও দাও, আলু মিষ্টি। ও দিদি ভাই, এ কি বাচ্চা গো, তুমি ছখানা রসগোল্লা দিলে, তাও আবার রাজভোগ, সবকটা শেষ করে ফেললো, এখনো বলছে মিষ্টি খাবে। ওরে বাবা, এ তো একটা খেলেই আমার গা পাক দেয়। আরে না রে ডোনা, ও মনে হয় খুব মিষ্টি ভালোবাসে বুঝলি, আর দেখে মনে হচ্ছে ভালো বাড়িরই ছেলে, খাওয়া দাওয়া আছে বুঝলি, সেই জন্যই এরকম। কিন্তু সমস্যা কি বলতো, ঘরে তো আর মিষ্টি নেই, ও তো খেতে চাইছে, আবার কান্নাকাটি না জুড়ে দেয়। গুল্লু, গুল্লু শোনা, মিষ্টি তো নেই বাবা আর। আচ্ছা শোনো, আমি বিকালবেলা তোমাকে ভালো করে চাউমিন বানিয়ে দেবো, তুমি তখন পেট ভরে খেও, ঠিক আছে? এখন তো নেই, আর অত মিষ্টি খাওয়া ভালো না। আচিমনি, তুমি কিন্তু এই 2-3 প্যাকেট চাউমিন করো না, 12টা ডিম দিয়ে 12 প্যাকেট চাউমিন করো, নাহলে গুল্লুর পেট ভরবে না, আরো চাইবে। তো বন্ধুরা দেখতেই পারলে, গুল্লুকে নিয়ে পরিদের বাড়ি কি হই হই কাণ্ডটাই না ঘটছে, কিন্তু গুল্লু কি তার মাকে ফিরে পাবে? দেখতে হলে পরের এপিসোডগুলো মিস করো না। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও তোমাদের প্রিয় টাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।